তুই কি এখান থেকে যাবি? তার সঙ্গে যদি ও কথা বলে না, তাহলে কিন্তু আমি আমার নজরে যদি পড়ে ওই ডাইরেক্ট ফাইলে ফেলাতে পারবো একবারে। একটা কাম করলি তুই, হ্যাঁ? যাবো একটু দেখে শুনে যাবো না? না হয়েছে কি, ওই যাচ্ছিলাম এদিক নাকি সুন্দর সুন্দর মেয়েরা আছে, খুঁজতে যা খেয়াল করিনি যে এই জায়গায় তুই বসে রয়েছে। তুই বলে খুব ফেরেস্তা বলে আমার সুন্দরী মেয়ে দিকটা কাশ কি কামে, হ্যাঁ? সেদিন কইছিলাম আমার মেলা কথা শুনেছিল, হ্যাঁ? তুই কি কামে ঘুরিস আমি টের পাইনি রে, আমি কিন্তু সব টের পাই। টের পাইস না? তুই দেখেছিস এটা তো মারি তোর দাঁত মুখ কিন্তু ভেঙে ফেলা দেবো। এই আমি কুকুর না, আমার নিয়ে আলতু ফালতু কথা বেছিস কে? তুই এখন কুকুর কার কাছে কইছি আমি? কার কাছে তুই জানিস না? হ্যাঁ, তুই মুরব্বী না হলে পরে তোর আমি কি করতাম এদিন তোর কইছিলাম না, তোর বেশি কিন্তু আমি একটাও রাখতাম না। ওই মেয়েরা আমার ভালো লাগে। যদি কোনো সমস্যা খারাপ ব্যবহার করেছিস, আমার নিয়ে কিছু কইছিস না, তোর কিন্তু খবর আছে। টাকাছিস কে? এই টাকাছিস কে তুই? হ্যাঁ, শালার হাসান, শালের সওয়াল, তুই আমাকে চিনিস না, যথেষ্ট অত্যাচার করতেছিস আমার উপর। আমি যেদিন সুযোগ পাবো না রে, সেই দিন তোর সানডে মানডে আমিও ক্লোজ করি। আর ওই মাগি মাগি খান কি মাগি, একটা কথা কইছি আর তুই যাই সব তোর নাঙের কাছে কইছিস। এই তোর এত কমার শখ, তোর জাগা মতো লাগতে আমি আজকে তোর জায়গাটাই আমি লাগতে নষ্ট করে দেবো। শালির মাগি মনে কর। শালা মাথায় আঘাত লাগেছে। রে রেজা, পাট মনে হয় চেঞ্জ হয়ে গেল রে তোর। কে কোনো সমস্যা? যেরকম পালা চাচ্ছিস মনে হচ্ছে যে তোর একটা পাট চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্যই তো চেঞ্জ হয়েছে। তুই কি মনে করেছিস? হ্যাঁ শোন, তোর একটা সওয়াল আছে না, হ্যাঁ? হ্যাঁ, তোর সওয়ালে একটু নিষেধ করে দিস। কি নিষেধ করবি? ও খালি আমার বাড়ির সামনে যায় ঘুর ঘুর করে। বাড়ি কি তোর বাপের নাকি রে? না, বাড়ি আমার বাপের না, বাড়ি মনে হয় তোর সওয়ালের বাপেরও না। শোন, কথাবার্তা একটু নিকেশ করে কইস, বুঝলি? কথাবার্তা নিকেশ করে কইস, লাইন ক্রস করিস নি। তোর কথা শুনে মনে হচ্ছে কি তুই এলাকার জমিদার। আরে এই এলাকার কারো গুনার টাইম আমার নাই, এইটুক মাথা রাখিস। বাপরে বাপ, রিজা রিজা মনে হচ্ছে যে অন্যরকম রিজা লাগতেছি রে। একটা চা দিস। চা পরে খা, পাট তো দেখছি সেই পাট লিয়ে পারতেছিস, সেই পাট। হাসিস নে হাসিস নে, দাঁত তো 32টা বাই করে হাসতেছিস, ওই হাসা থাক পিরানে। যে কথা কইলাম ছাওয়ালে একটু জানা দিস, যেদিন ধরবনে না বাড়িয়ে ঠ্যাং টুং একবারে ভেঙে দেবো না। এই কথাবার্তা হিসাব করে বলিস, কিন্তু কথাবার্তা হিসাব করে বলিস। যেদিন ধরবনে না গলার পর টিপ মারি দিয়ে ফেলাবো না। আর শোন, কয়ে দিচ্ছি, ওইসব ব্যবসা বাদ দিয়ে দেখা। তোর ছাওয়ালে যেটা কবের করলাম সেটা কয়া দিস, যেদিন ধরবনে
সেদিন কিচ্ছু বাঁচতো না, আমি একবারে চুল করে দেবো না। ঠিক আছে, দেখা যাবে। আরে তোর যদি লাগে তুই আমার কোর্স, তোর জন্য ডিসকাউন্ট আছে রে, ডিসকাউন্ট আছে। শালা বাঘের মতো করতে একবারে মেয়েও। শালা আসো রিজার সাথে লড়বে, হ্যাঁ? শালা হাঁটে যাচ্ছে দেখে মনে হচ্ছে পিছন থেকে একটা শিম্পাঞ্জি যাচ্ছে। জানে শেষ করে ফেলা দেবো শালা, আমার সাথে বাগড়ালেও। কে রে, এ নাকি দোকানদারি করার ইচ্ছা আছে তোর? তা এত দেরি হয় কেন? একটু বসি। শিওর, বসেন। আরে বসেন না। বলছিলাম কি, এইখানে আর কষ্ট করে বসে কি করবেন, চলেন সরাসরি রুমে যাই। না, আমি আসলে ওই কাজে আসিনি। এই দেখেন, বুঝতে পারতেছি তো আনইজি ফিল হচ্ছে। এই প্রথম প্রথম সবাই এসে না একই কথা বলে, তারপর ঘুরে ফিরে সে রুমেই যায়। যাই হোক, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আপনি নিশ্চয়ই আজকে এখানে নতুন না? অবশ্যই এইখানে যে সবাই কী কারণে আসে সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। আরে চলেন না। না, আমি আসলে তোমার সাথে আমি একটু একান্তে একটু কথা বলতে চাই। এই রোশনি, এখান থেকে শর্ত। এই সাহেব মনে হয় রাতের মনে নিবে না সাহেব? আরে বলেন না। না, আসলে বিষয়টা কি, আসলে তুমি এই পেশায় কেন আছো বলো তো? দেখেন সাহেব, আসছেন কাজ করতে, কাজ করে চলে যান না। এত কথা শুনে আপনি কাজ কি? না, আসলে প্রত্যেকটা মানুষের তো একটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাই না? তোমার তো আসলে সুন্দর চেহারা, তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, তুমি এই পথে কেন? বাবা সাহেব, আপনি দেখছি টিচারের মতো না আমাকে জ্ঞান দিতে আসছেন। আমি বলি কি, এইসব জ্ঞান আপনি রাখেন, আমার না এইসব জ্ঞান শোনার মতো সময় নেই। গেলে চলেন, না গেলে না যান, সেটা আপনার ইচ্ছা। আর হ্যাঁ, টাকা কিন্তু খুব বেশি না, ওই 300-400 দিলে চলবে। চলেন। না, আরে আসেন তো। না না, আমি বলছি কি, তুমি হাসানের চেনো? কে? হো, ওই বকাটে, সে তো সারাক্ষণ কুত্তার মতো আমার পিছ পিছ ঘুরঘুর করে। আপনি ওরা চেনেন কিভাবে? হাসান আমার ছেলে। আপনার ছেলে মানে? তার মানে আপনি জেনে শুনে এখানে আসছেন? ভালো, বেটাও ঘরে আমার পিছ পিছ, আজ দেখতে বাপও আবার চলে আসছে। না না, আমি বলছি কি, আমি চাই তোমার একটা সুন্দর ভবিষ্যৎ। তুমি একটা কাজ করো না। কি? ওই হাসান পাশে অপেক্ষা করছে, তুমি একটু হাসানের সাথে কথা বলো। দেখেন, আমি ওর সাথে কথা বলে কি করব? একটু কথা বলেই দেখো। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ওর হয়ে আমাকে বোঝাতে আসছেন, ঠিক আছে যাচ্ছি, কথা বলার দরকার বলি, দেখা যাক কি হয়। আসি। একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক দূরে চলবো, চলো।